তোমার হয়তো প্রত্যেক মাসে ইনকাম হলো 10,000 টাকা। এবারে 10,000 টাকায় সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছ। ভাবছো সত্যি করে কি করে সম্ভব? এখনকার যা জিনিসপত্রের দাম, এর উপরই এত কম টাকায় আমি কিভাবে সচলে বছলে আমার সংসারটাকে একটু সুন্দরভাবে চালাতে পারবো? জানি অনেকের মাথায় এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক করে। যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, আমি বলবো এই ভিডিওটি তাদের জন্য। একটু মন দিয়ে পুরো বিষয়টা শোনো, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। আমি মূলত আজকে তোমাদেরকে দুটো প্ল্যানের কথা বলবো। এই দুটো প্ল্যানকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তুমি দেখবে এত কম টাকাতেও খুব সুন্দরভাবে বা ভালোভাবে ইজিলি সংসার চালাতে পারছো। তাই বাড়তি কথা বলছি না, একেবারে আমার টপিকটাকে নিয়ে আলোচনা করছি। প্রথম প্ল্যানটার কথা বলি, সেটা হলো খাত প্রকল্প। আমাদের সর্বপ্রথম জানতে হবে যে আমাদের ইনকামটা কিন্তু কম, মানে 10,000 টাকা। এই 10,000 টাকাকে বুদ্ধি করে কিন্তু ডিস্ট্রিবিউট করতে হবে, না হলে সত্যি কথা বলছি কোনোভাবেই সম্ভব না। তোমার ডিস্ট্রিবিউট বা ভাগটা যদি সুন্দর হয়, তুমি ইজিলি সব কিছুকে গুছিয়ে নিয়েও সুন্দর করে সংসার চালাতে পারবে। আমার বলার বক্তব্য হচ্ছে তুমি ডিস্ট্রিবিউটটা কিভাবে করবে। অনেকেই বুঝে উঠতে পারো না। হাতে টাকা থাকার পর আমরা বুঝতে সত্যি পারি না কোন খাতে কতটা করে টাকা রাখলে সব কিছু সুন্দরভাবে চলবে। আমি মূলত সেই জিনিসগুলোকেই বর্ণনা করব। প্রথম, সেটা হলো তোমাকে খাদ্যের জন্য 50% বরাদ্দ করতে হবে। দেখো, খাওয়াটাই তো মেন। আমাদের জীবনে বেঁচে থাকা কিসের জন্য? খাদ্যের জন্য। এর জন্য তোমাকে 50% বিনিয়োগ করতে হবে, মানে রাখতে হবে। মানে 10,000 টাকার মধ্যে তোমার কিন্তু 5,000 টাকা বেরিয়ে গেল খাওয়া দাওয়ার জন্য, পরিষ্কারভাবে করে নিলে। এবার হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি কী কী রয়েছে? এই যে আমাদের ইলেকট্রিক বিল লাগে, রান্নার গ্যাস লাগে, এর জন্য আমরা 10% বরাদ্দ করব, মানে হচ্ছে 1,000 টাকা। তোমরা হয়তো অনেকেই বলে থাকবে যে গ্যাসের দামই তো কত টাকা, কিন্তু একটা কথা বলো, প্রত্যেক মাসে কি আমাদের গ্যাস লাগে? নিশ্চয়ই না। তার মানে সব দিকটা দেখবে ব্যালেন্স হয়ে যাবে, মানে বিদ্যুতের বিলের সাথে সাথে গ্যাসের খরচাটাও কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে, যেহেতু প্রত্যেক মাসে লাগছে না মূলত রান্নার গ্যাস খরচাটা। এইটার জন্য গেলে ইউটিলিটি ফান্ড। আচ্ছা, এবারে 3 নম্বর বিষয়, সেটা হলো আমাদের বাড়ি থেকেও পড়াশোনা করছে, মানে শিক্ষা এবং স্বাস্থ্য। এর জন্য আমাদেরকে 15% বরাদ্দ করতে হবে, মানে 1,500 টাকা। পরিষ্কারভাবে তুমি প্রথমেই শুরুতে এটা বরাদ্দ করে দিচ্ছ যে এর থেকে আমি কোনো কিছু বাড়াবো না, কোনো কিছু কমাবো না। সেলফ এক্সপেন্সেস, আমাদের নিজেরও তো কিছু খরচা থাকতে পারে। ধরো কাউকে কিছু জিনিস গিফট করলাম বা নিজের কিছু ইচ্ছা হলো, আমাদের তো এইটুকু থাকতে আছেই। তার জন্য আমরা 5% অ্যামাউন্ট কিন্তু বরাদ্দ করব, মানে প্রত্যেক মাসে 500 টাকা করে। কোনো কিছুই বাদ যাবে না। তোমার এই 10,000 টাকা থেকে না তুমি সব কিছু চাইলেই সুন্দর করে করতে পারবে, খালি একটু বুদ্ধি আর একটা প্রপার প্ল্যান, পরিকল্পনা, এইগুলো যদি থাকে সবটাই সম্ভব। আচ্ছা, এবার একটা আমাদের রাখতে হবে হচ্ছে গিয়ে লিকুইড ফান্ড। লিকুইড ফান্ডের জন্য আমরা কিন্তু 5% অ্যামাউন্ট বরাদ্দ করব, এটা আমাদেরকে রাখতেই হবে, মানে হচ্ছে কি 500 টাকা। এমার্জেন্সি ফান্ড, এর জন্য আমরা 5% বরাদ্দ করব, মানে সে একইভাবে 500 টাকা। আর ইনভেস্টমেন্ট, দেখো ইনভেস্টমেন্ট তো করতেই হবে, কারণ ভবিষ্যতের জন্য সঞ্চয়। আজকে তুমি হয়তো 10,000 টাকা করে ইনকাম করতে পারছো কারণ তোমার ক্ষমতা রয়েছে। ভবিষ্যৎ জীবনে তুমি হয়তো পারবে না, শারীরিক ক্ষমতা চলে যাবে, তখন কিভাবে চলবে? তার জন্য প্রত্যেক মাসে তোমাকে 10% মানে 1,000 টাকা করে কিন্তু বরাদ্দ করতে হবে ইনভেস্টমেন্টের জন্য বা বিনিয়োগের জন্য। দেখো, এই খাত প্রকল্পের দ্বারা আমি তোমাদের কিন্তু ডিটেলস জিনিসটা বুঝিয়ে দিলাম কোন খাতে কত টাকা রাখবে। এবারে তোমরা মাসের শুরুতে যেই হাতে টাকাটা পাচ্ছ, এইভাবে প্রত্যেকটা জিনিসকে ভাগ করে নাও, দেখবে অনেকটা সহজ হয়ে যাবে তোমার সংসার চালানো। এমনকি এত কম টাকাতেও তুমি কিন্তু সুন্দরভাবে হেসে খেলে সংসার চালাতে পারবে। দ্বিতীয় প্ল্যান, সেটা হলো 15 টাকার প্ল্যান। কি এই 15 টাকার প্ল্যান? আমাদেরকে প্রত্যেক দিন একটা জিনিস মনের মধ্যে গেঁথে নিতে হবে, পার ডে আমি 15 টাকা করে সঞ্চয় করবই।
এর জন্য তুমি যে রোজ যদি তুমি কিছু কেনাকাটা করছো বা সংসার খরচ যে তুমি যেটা পাচ্ছ তো রোজ পাচ্ছ না, হয়তো মাসের শুরুতেই এককালীন পেয়ে যাচ্ছ, তুমি কিন্তু পার ডে 15 টাকা করে হলে হয় 450 টাকা, শুরুতেই এই 450 টাকাটাকে সরিয়ে রেখে দাও। যারা শুরুতে এককালীন টাকা পাচ্ছ, আর যারা হয়তো শুরুতে পাচ্ছ না, হয়তো নিজেরা সংসার চালাচ্ছ, পার ডে তোমাকে কিছু করে অর্থ দেওয়া হচ্ছে, তাদের জন্য বলবো পার ডে প্রত্যেক দিনটা শুরু করবে 15 টাকাটাকে আগে সরিয়ে রেখে। আমরা অনেকেই ভাবি দিন শেষে টাকাটাকে রাখবো, হয় না। পরে আবার এইটাও নিজেদের মনকে বোঝাই বা সান্ত্বনা দিই, কালকে বরঞ্চ দুটো অ্যামাউন্ট যোগ করে রেখে দেবো, সেইটাও আলটিমেটলি কোনো দিন পারি না। আমি জানি তোমরা আমার সাথে সহমত হবে, তাই জন্যই বলছি দিন যখন শুরু করবে তখনই সরিয়ে দাও। আর যদি মাসের শুরুতেই হাতে টাকাটা পেয়ে যাও, তাহলে বলবো মাসের শুরুতেই যে অ্যামাউন্টটা হচ্ছে, মানে ধরো 450 টাকা হচ্ছে, এটাকে মাসের শুরুতেই সরিয়ে দাও। এটা তোমার কিসের কাজে লাগবে? যে কোনো কাজে। তুমি এইটা জমিয়ে জমিয়ে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে সেটা যেতে পারো, কাউকে কিছু দিতে ইচ্ছা করছে সেটা যেতে পারো, নিজের জন্য খরচা করতে পারো, কোনো প্রিয়জন কাছের মানুষের জন্য খরচা করতে পারো, সেটা তোমার যেটা মন চায় তুমি সেই অনুযায়ী কিন্তু খরচা করতে পারো। এটা পুরোটাই তোমার একটা নিজস্ব হয়ে গেল। আবার এখান থেকে তুমি 450 মধ্যে কিছু টাকা নিজের জন্য রাখলে, কিছু টাকা আবার ইনভেস্টমেন্টও করতে পারো। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কিভাবে জিনিসটাকে খেলাবে। দেখো, আমি দুটো প্ল্যানের দ্বারা তোমাদেরকে ইজিলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এখনকার দিনেও এই 10,000 টাকা ইনকামে কিন্তু সব কিছুকে সুন্দরভাবে চালানো যায়। এর জন্য একটু বুদ্ধি আর প্ল্যান লাগে। এইগুলো যদি করা সম্ভব, তাহলে সত্যি কোনোভাবেই তোমার অসুবিধায় পড়তে হবে না। অনেক মানুষ কিন্তু এরমভাবে সুন্দর প্ল্যান করে তারা কিন্তু এই সংসার খরচাটাকে চালাচ্ছে, তাদের এরম পরিস্থিতি হয়ে যাচ্ছে না যে হিমশিম খেতে হচ্ছে। এই দুটো প্ল্যানকে অ্যাপ্লাই করো, আশা করি যারা এই সমস্যার সমাধান এতদিন ধরে খুঁজছিলে তোমরা তার উত্তর পেয়ে যাবে। আর এরকম পরিস্থিতি বা খুব ভয়ঙ্কর কিভাবে টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, চালাতে পারছি না, এই অদ্ভুত পরিস্থিতির শিকার কিন্তু তোমরা হবে না।